বায়রনের বাড়িতে তল্লাশিতে উদ্ধার বেশ কিছু নথি। দাবি ইডির বুধবার সকাল থেকে টানা তল্লাশির পর গভীর রাত ১টা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকেরা বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি থেকে বের হন। আয়কর দপ্তর সূত্রে খবর, সাগরদিঘির বিধায়ক বায়রনের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। তবে নগদ অর্থ উদ্ধার হয়েছে কিনা সেটা এখনই পরিষ্কার নয়। আপাতত বায়রন বাড়িতেই রয়েছেন বলে সূত্রের খবর। গতকাল আয়কর হানা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বায়রন। দেরি না করে তাঁর নিজের নার্সিংহোমেই তাঁকে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে খবর, বিধায়ককে দুপুরে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তখন থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বাড়িতে চিকিৎসকদের নিয়ে আসা হয়, কিন্তু সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর রাত ৯টা নাগাদ বায়রনকে তাঁর নিজের নার্সিংহোমে নিয়ে যাওয়া। রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক। বুধবার বায়রন বিশ্বাসের বাড়িসহ একাধিক জায়গায় আয়কর দফতর হানা দেয়। শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড়, বিডি ফ্যাক্টরি, রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকায় এবং ধুলিয়ানের বাড়িতে আয়কর দফতর তল্লাশি চালায় আয়কর আধিকারিকরা। পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজন এলাকায় বায়রনের স্কুলেও তল্লাশি চালানো হয়।